আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের দ্বিতীয় দিন চলছে। কাঁঠাল পেড়ে নিলাম। কাঁঠালটা একদম গাছে পেকে একদম জড়সড় হয়ে গেছে। কাঁঠালের গ্রানে হচ্ছে কাঁঠাল পাড়া। তো এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে মাছ এনেছিল, একদম ভোরে ভোরে কিন্তু কাঁঠালটা কেটেছিলাম, যারা মনে হয় 5টা বা 6টা বাজে গ্রামের বাড়িতে। তো এদিকে হচ্ছে সকালবেলায় অনেকগুলো মাছ এনেছিল, একদম পুকুর ঘাটলায় বসে একদম এখনো ঘোর অন্ধকার, তেমন একটা ফর্সা হয়ে উঠিনি, এখনো সূর্যোদয় হয়নি। তো এমন একটা পরিস্থিতিতে হচ্ছে আমরা সকালবেলায় হচ্ছে রাজহাঁসের মাংস, তারপর ওদিকেও হচ্ছে মাছ কাটাকাটি করছিলাম। এদিকে হচ্ছে আজকে আম্মা মাছ কাটছে আর আমার এক যা মাছ কাটছে, আমি হচ্ছে পুকুর ঘাটলায় বসে অন্য এক সাইডে হচ্ছে আবার মাংস কেটে নিচ্ছি। আসলে আমরা সবাই মিলে কাজগুলো গ্রামের বাড়িতে এত সুন্দরভাবে গোছানো ভাবে বা সবার সাথে সবাই মিলেমিশে করি, যে ছোট্ট একটা কাজ হোক আর অনেক ঝড় বা অনেক ঝামেলার কাজ হলেও কি কাজগুলো একদম একসাথে কেন জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। মাংসগুলো কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম রহিম ভাইকে। এদিকে হচ্ছে আমি আবার কিছু হাড্ডি কেটে দিলাম। ওদিকে হচ্ছে কিছু রুটি বানানো ছিল, তো রুটি বানানোগুলো যেগুলো ছিল বাসি রুটি বলা হয়, তো ওগুলো হচ্ছে কি আবার যারা হেল্পিং হ্যান্ড আছে তারা যখন এসেছে তাদেরকে আম্মা আবার হচ্ছে মাংস দিয়ে খেতে দিয়েছিল। আজকে আমাদের বাসায় ঈদের দ্বিতীয় দিন চলছে। তো দ্বিতীয় দিনে হচ্ছে প্রত্যেকবারে আপনার ভাই হচ্ছে আবার এলাকার লোকজনকে ইনভাইট করে, তো 1 থেকে 150 লোকজন খাবে, তো সেজন্য হচ্ছে আবারও নতুন করে সবকিছু আয়োজন করা হচ্ছে। তো আপনার ভাইকে আমি একদম রিকোয়েস্ট করেছিলাম যে গত রাতে বা গত দিন হচ্ছে আমরা যে ঈদের দিনের কথা বলছিলাম, যে প্রথমে 400 রুটি বানিয়েছিলাম আমরা 12টার ভিতরে, আবার হচ্ছে বিকেলবেলা বানিয়েছি 1-150। তো সবকিছু মিলে গতদিন যেহেতু এত রুটি বানানো হয়েছিল সবাই একদম টায়ার্ড হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনার ভাইকে ওই যে বললাম, রিকোয়েস্ট করলাম যে আজকে আর এই রুটি বানানোর রীতিটা রেখো না, আজকে হচ্ছে এত এত মানুষ খাবে, তো আজও সেম রুটি না বানিয়ে আমরা একটু খিচুড়ি করে দিচ্ছি, আর যে যে আইটেম থাকছে আমি সামনে শেয়ার করছি। তো যেই কাজ সেই কথা, আপনার ভাই তো আর আমার কথা না ফেলার কথা না। তো আসলে আপনার ভাই অনেক ভালো, বুঝে অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো আপনার ভাইকে বলার পর হচ্ছে আপনার ভাই বলেছে ঠিক আছে তোমাদের ডিসিশনে কাজটা করে যাও। তো রাজি হওয়ার সাথে সাথে আসলে আর ওভাবে বসে থাকার মতো তো আমরা আর কেউ না, তাড়াতাড়ি কাজ করতে হবে বা কমপ্লিট করতে হবে। তো সেজন্য হচ্ছে সবাই তাড়াতাড়ি করে 1টা-1.5টার ভিতরে হচ্ছে সব কাজ কমপ্লিট করছি। তো এদিকে হচ্ছে খিচুড়ি চাল নিয়েছে আজকেও 10 কেজি, আর বাড়ির ভিতরেও আমাদের লোকজন ছিল, বাইরে থেকে আসবেন 150 জন, আর বাড়ির ভিতরে খিচুড়ি সাদা ভাত, পাশাপাশি হচ্ছে ওই যে রীতিমতো যে মাংসটা রান্না করা হয় কোরবানি ঈদের, যে মাংসটা রাখা হয়েছিল মোটামুটি আমাদের নিজেদের জন্য, সবাইকে দেওয়ার পর যতটুকু ছিল ততটুকুই। তো এদিকে হচ্ছে চালগুলো পুকুরের পানিতে ধোয়া হচ্ছে। আবারও বলতেছি পুকুরের পানিতে কোনো, আসলে আপনারা ভুল বুঝতেছেন, গত পরশুদিন আমি যেই ব্লগটা শেয়ার করেছিলাম পুকুরের পানি নিয়ে আমি কথা বলেছিলাম, অনেকে আমার সাথে সহমত প্রকাশ করেছিলেন যে হ্যাঁ পুকুরের পানিতে গ্রামের বাড়িতে একমাত্র মাধ্যমেই কিন্তু পুকুর ছাড়া কোনো উপায় নেই গ্রামের বাড়ির লোকজনের, একমাত্র পুকুরকে তাদের সর্বশ্রেষ্ঠ একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করার জন্য উপযোগী মাধ্যম বলা চলে। তো এদিকে হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম একটা প্রজাপতি এসে আমার জামার উপরে বসলো, তো আমি হচ্ছে ক্যামেরা ধারণ করছিলাম, একদম দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন ভিডিও ধারণ করছিলাম তখনই প্রজাপতি আমার গায়ে এসে পড়েছে। আমার কাছে ওই যে বলি গ্রামকে অনেক ভালোবাসি, প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে, বা যান্ত্রিক শহরও আমার ভালো লাগে, আমি দুটোকে দুই রকমের ভালোবাসি বা ফিল করি। তো এই যে একদম গ্রামের প্রকৃতি বা হচ্ছে পশু পাখির সাথে যখন আমরা মিশে যাই, আমি দাঁড়িয়ে আছি ভিডিও ধারণ করার জন্য, প্রজাপতি আসছে আমাকে যে আমার গায়ে এসে বসছে, যে এটা যে আসলে কতটা ভাগ্যবান আমি। তো আমি ওইভাবে একটু হাত দিয়ে হচ্ছে আমি প্রজাপতিটাকে খেয়াল করেছেন হয়তোবা, জামার উপর যখন বসেছিল তখন হচ্ছে আমি ভিডিওটা ধারণ করেছিলাম। তো এদিকে হচ্ছে 10 কেজি চাল ধুয়ে ঝাঁপিতে রাখা হয়েছে, আর মাংস বসিয়ে দেওয়া হয়েছে 2 মণের মতো। তো সবকিছু গুছিয়ে রান্নাঘরটা এবং চুলার আশপাশ, মাটির চুলে তো যেহেতু আমরা রান্না করছি গ্রামের বাড়িতে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এদিকে হচ্ছে কাউ কেটে নিচ্ছি, কাউ তো সবাই চিনেন, তো আমাদের গাছে কাউগুলো ধরে, আমাদের একদম পুকুর পাড়ে একটা কাউ গাছ আছে, ওই কাউ গাছ থেকে হচ্ছে কাউ পাড়া হয়েছে। একদম দুপুর 12টার আগ মুহূর্তে হচ্ছে একটু টক খেতে আমার খুবই পছন্দ, এটা আমার সবসময় অভ্যাস হয়ে গিয়েছে, আমি কিছু না কিছু খুঁজে বের করি, সেটা ঢাকা হোক আর গ্রাম হোক। তো এই তো গতকালকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আমি দেউয়া বা বর্তা খাচ্ছি, অনেকে এটার নাম অনেকগুলো দিয়েছেন। আজকে খাচ্ছি কাউ। কে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, যে এই কাউটা তো কাউ নামে পরিচিত, এর তো অন্য কোনো নাম থাকার কথা না। তো এদিকে হচ্ছে ওই তো আজকে 2 পাতিলে হচ্ছে খিচুড়ি বসানো হবে। প্রথম দিন আমরা ঈদের দিন আমি খিচুড়ি রান্না শেয়ার করেছিলাম, তো সেই রান্নাটা ছিল যে
একটা পাতিলে 10 কেজি চালের আমরা খিচুড়ির চাল বসিয়েছিলাম। আজকে হচ্ছে 2 পাতিলে দুভাবে খিচুড়ির চাল বসানো হবে, 5 কেজি 5 কেজি করে 10 কেজি। তো কাউকে রান্নাঘরে একটু হেঁটে আসলাম, যেহেতু আম্মা চুলাতে থাকবে বা রান্না করবেন। তো আমি আসলে আর একটু কথা শেয়ার করি। এদিকে আরেকটা কথা শেয়ার করি যে ঢাকা থেকে আসার পর হতে কিন্তু আমি এবার একবারও ডাব খেতে পারি নাই। তো রহিম ভাই যে কেয়ারটেকার আমাদের থাকেন, ওনাকে বলেছি যে ঢাকা গেলে তো আর ডাব খাওয়া হবে না, তো আপনি আমাকে ডাব পেরে এনে খাওয়াবেন। তো উনি ডাব আনছিল আমার একদম রুমের পিছনের সাইডে। তো আমি হচ্ছে একদম রুমের আমার পিছনের সাইডে সিঁড়িতে বসে বসে হচ্ছে একদম রৌদ্র অবস্থায় যে ডাবের পানি খেয়েছিলাম। আর হচ্ছে উনি হচ্ছে আবার আম্মাকে দিতে গিয়েছিল গ্লাসে করে, আর আমি হচ্ছে দুভাগ করে নিচ্ছিলাম। এটাকে শ্বাস বলা হয় বা কেউ লেওয়া বলে আমাদের দেশে, যে একদম সফট থাকে, যে ডাবের ভিতরের যে সফট সফট সাদা যে আবরণটা থাকে, একদম শক্ত হয়ে গেলে আমরা বলি নারিকেল, আর একদম কম অবস্থায় মানে সফট অবস্থায় থাকলে আমরা এটাকে আমরা ডাবের লেওয়া বা হচ্ছে শ্বাস বলি। যাই হোক, যেটা যে নামে বলেন আমাকে একটু বলবেন কমেন্টে, আসলে এটার শুদ্ধ ভাষা কি অশুদ্ধ ভাষা কি, একদম সঠিক ভাষাটা কি। তো এদিকে হচ্ছে ওই যে খিচুড়িগুলো হয়ে যাচ্ছে, এক পাতিল নামানোর পর হচ্ছে আরেক পাতিলের চাল ভাজা হচ্ছে, ওদিকে হচ্ছে এক চুলায় সাদা ভাত, এক চুলায় হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এদিকে হচ্ছে যে খিচুড়িটা রান্না করছে, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে খিচুড়িতে কাঁচা পেঁয়াজ কেন দিলেন। আমি কিন্তু ঢাকার বাসায়ও মাঝে মাঝে এই কাজটা করি, কারণ আমার শাশুড়ি এই কাজটাই সবচেয়ে বেশি করেন, যে খিচুড়ি নামানোর আগ মুহূর্তে হচ্ছে কি পেঁয়াজটাকে কুচি করে একদম কুচি কুচি করে খিচুড়ির উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। আর হচ্ছে খিচুড়ি যখন 10 মিনিট না নাড়ার আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে থাকে, পরে একটু নেড়ে দেন। আমি সবসময় একটা কথা বলি, সবাই রান্নার স্টাইল এক না, সবাই এক ধরনের রান্না করবে না, আমার রান্নার সাথে কারোর সাথে মিলবে না। তো আমার শাশুড়ির সাথে হয়তো বা আমার রান্নার কখনো মিল হবে না, আবার আমারটার সাথে শাশুড়ির সাথে মিল হয় না, তারপর আমরা শাশুড়িটা ফলো করার চেষ্টা করি। এদিকে হচ্ছে 2 পাতিলে খিচুড়ি নামানো হয়েছে। তো আম্মা হয়তো বা ভুলে লবণ কম দিয়েছে, কিন্তু খিচুড়ি একদম কমপ্লিট। এই অবস্থায় আম্মা এখন কি করবে, খিচুড়িতে একটু পরিমাণ মতো, যে পরিমাণ মতো লবণটা থাকা দরকার ওই পরিমাণ মতো লবণটা হয়নি, মানে আমরা যেটাকে বলে ফানসে ভাব লাগতেছে। পরে আম্মাকে বলার পর আম্মা উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিল, কিন্তু আদৌ এই লবণটা কতটুকু কোথায় গিয়ে পৌঁছাবে, প্রত্যেকটা খিচুড়ি গায়ে গায়ে পৌঁছাবে কিনা যায় না। এই ধরনের পরিস্থিতি হলে আপনারা কি করেন, যে খিচুড়িতে বা পোলাওতে যখন লবণ কম হয় অ্যাক্সিডেন্টলি, তখন আপনারা কিভাবে খিচুড়ির সাথে লবণটা একটু বাড়ানোর জন্য কিভাবে দিলে সবচেয়ে বেটার হয়, এটা আমারও জানার ইচ্ছা। তো সেক্ষেত্রে আপনারা আমাকে এই টিপসটা দিতে পারেন একটু কমেন্টস বক্সে আমার হেল্পের জন্য। আর এদিকে হচ্ছে সবকিছু এখন কাটাকাটি করছি, এবং সবাই হচ্ছে মেহমানরা চলে আসছেন। তো সবকিছু হচ্ছে সব আইটেম হচ্ছে দুটো টেবিলে হচ্ছে দেওয়ার জন্য সব আইটেম হচ্ছে 2-2 বাটি করে আমি বেড়ে নিচ্ছি। এদিকে হচ্ছে আম্মা হচ্ছে কাঁঠাল কেটে তারপরে হচ্ছে কাঁঠালগুলোকে ডিশে নিয়ে নিচ্ছে। এই কাঁঠালটি কিন্তু সকালে আমরা গাছ থেকে পেরেছিলাম, একদম কাঁঠালের গন্ধে বুঝতেছিলাম যে কোনো গাছে না গাছে কাঁঠাল পেকেছে। তো হাত দিয়ে আমরা সবগুলো কাঁঠালকে চেপে চেপে দেখলাম যে কোন কাঁঠালটা পেকেছিল। তো দেখলাম যে না, এই কাঁঠালটাই ছিল আমি প্রথম ভিডিওর শুরুতে যে কাঁঠালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই কাঁঠালটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কাঁঠালগুলো কোষগুলো আসলে এগুলো হচ্ছে আজা কাঁঠাল এবং চিপা কাঁঠাল, 2 ধরনের কাঁঠাল হয়। যারা কাঁঠালের সাথে অনেক বেশি বেশি পরিচিত তারাই বলতে পারবেন। তো এদিকে হচ্ছে দুপুরের খাবার দাবারের সময় তো আর একদম সময় পাইনি ওই যে ভিডিও করতে। তো দুপুরের পর হচ্ছে একদম সবাই সবকিছু ফ্রেশ ট্রেশ করে, গতকালকে আমি ভুঁড়ি দেখিয়েছিলাম যে সিদ্ধ করে পরিষ্কার পানিতে ধুয়ে আবার হচ্ছে এইগুলো ফ্রিজে রাখা হয়েছিল, এখন জাস্ট হচ্ছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে কুটে নেওয়া হচ্ছে। তো আসলে ভুঁড়ি পছন্দ করেন কারা কারা, গতকালকে অনেকে আমাকে বলেছিলেন হ্যাঁ ভুঁড়ি অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।